যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, আমার কথা যদি না মানো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে আযাব দিবে, তোমাদের প্রতি আযাব আসবে। কম নূহ নবীর এত হট ধর্ম ছিল, সুবহানাল্লাহ। নূহ নবীকে বলছেন, দেখি তোর আল্লাহর পাওয়ার কত বড় আছে, তুমি আযাব নিয়ে এসো তো, দেখি তোমার আল্লাহ কত বড় আছে, তুমি নিয়ে এসো, দেখি তোমার আল্লাহ কেমন করে আযাব দিচ্ছে। আল্লাহুস সামাদ, লম্বা ঘটনা আছে। নূহ নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহুস সামাদ, পানি চলে এলো, পানির আযাব, এত পানি, সমস্ত জিনিস ডুবে গেল। নূহ নবীর বেটা নবীর কথা শুনে না, আব্বার কথা মানে না। নূহ নবী বেটাকে বলছেন, বেটা রে, এখনো সময় আছে রে বেটা, এসো আমার নৌকাতে, আমার কাস্টে তুমি সওয়ার হয়ে যাও, চেপে যাও। এবার নূহ নবীর বেটা কি বলেছিলেন, আল্লাহর কোরআন দেখবেন। নূহ নবীর বেটা এইবারে কিন্তু বলছেন, আব্বা গো, ও আমার দরদি আব্বা জান, আপনার কথা আমি মানবো না, আপনার কথা আমি শুনবো না, আপনার কথা মতো আমি চলবো না। আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ পানির আযাব পাঠিয়েছে, এই জন্য আব্বা তুমি এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের উপরে আমি গিয়ে জান বাঁচাবো, তোমার আল্লাহ এই পাহাড়কে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ এই পাহাড়ের উপরে পানি নিয়ে যেতে পারবে না, এই জন্য তোমার কাজটিতে আমি যাব না, তোমার কাজটিতে আমি সওয়ার হব না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে বেঁচে যাব, এই পাহাড়ের উপরে গিয়ে আমি জান বাঁচিয়ে দেব। ওরে সুবহানাল্লাহ, যেমন এই কথাটা বলা, এমন জোর করে একটা ঢেউ এলো, এমন জোরে পানির একটা ফোয়ারা এলো, এমন জোরে একটা পানির একটা ঢেউ এলো, সাথে 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 পাহাড় ডুবে গেল। এবং নূহ নবীর বেটা কোন জায়গাতে ডুবে মরে গেল কোনো খবর নাই। এই জন্য এই কথাটা বলতে হবে না, যে বাড়িতে যে ঘরে মুলবি সাহেব আছে সবাই ইমানদার হবে এটা জরুরি নয়, সবাই জান্নাতে যাবে এটা জরুরি নয়। ভাইরে, নূহ নবী একটা নবী, তার বেটা যাবে জাহান্নামের ভিতরে। নূহ নবী হলেন একটা নবী, তার স্ত্রী যাবে জাহান্নামের ভিতরে। নূহ নবী ওয়াজ করে আসতেন মানুষের কাছে, এবার ওর স্ত্রীটা অন্য পাক দিয়ে তখন যে লোকেরাকে কইতে নিয়ে, ভাই গ্রামের মানুষেরা শুন ভাই, হে আমার স্বামীর কথা খবরদার তোরা কেউ মানিস না। ওই যে কেনে ওই ওর জায়গাতে থাকছে, ওর সাথে সংসার কাটছে, ওই লোকটা কেমন আমি কি জানি না, তার জ্বালা পোড়াতে ভাই আমি মরে যাচ্ছি, খবরদার নূহর কথা কেউ শুনবি না, কেউ শুনবি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে। ফিরআউন যে একটা এত বড় রাজা, দুনিয়ার সমস্ত দুনিয়াতে ওই রাজা হয়েছিলেন, রাজত্ব করেছেন, সেই ফিরআউন জাহান্নামে যাবে, কিন্তু ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে যাবে। ইব্রাহিম একটা নবী, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবেন, আর ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের ভিতরে যাবে। ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের ভিতরে যাবে, সুবহানাল্লাহ। এরকম অনেক উদাহরণ, অনেক মিসাল আছে। ওই সূরাটার নামের পাঞ্জরে এটা লেখা আছে, এটা সূরাতুল মাক্কি বা সূরাতুল মাদানী। কোন সূরা, মাক্কি কিংবা মাদানী? কেন লেখা থাকে, কারণটা কি? আমরা আপনারা সকলে জানি যে মক্কা হলো একটা জায়গার নাম, আর মদিনা হলো একটা জায়গার নাম। ভালো করে শুনবেন, মক্কা হলো একটা জায়গার নাম, আর মদিনা হলো একটা জায়গার নাম। তো নবীজি যখন বেঈমান মুশরিকি যখন তারকে যন্ত্রণাতে একবার বেঈমান মুশরিকরা নবীর বাড়িকে ঘেরাও করে নিলেন, যে নবীকে আর রাখবো না, দুনিয়া থেকে মেরে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে নবীজি হিজরত করে মদিনা দেশ চলে গেলেন, মদিনা শহর জায়গা চলে গেলেন। এবারে নবীজি নবী হওয়া থেকে নিয়ে নবীজির হিজরত করা পর্যন্ত যত কোরআনে সূরা নাজিল হয়েছে, এগুলা সব হলো কি মাক্কি। পহিলা দান মামু আমার হাতে, আর 500 টাকা কেনে বাড়তে নাই তো আরো কোন জায়গাতে আছে, একটা পাংখার দাম দাও 1500 টাকা, ঠিক আছে মামু? এখানটা পাংখার 3 ঘন্টা পা আছে না, কয়খান আছে? এখানটা পায়ে কি পাংখা করবে মামু, কহ তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আর এখানটা দাও, 1000 টাকা দাও। হায় আল্লাহ মামু, বহনি খারাপ করিও না কিন্তু। হ্যাঁ তুমি দিয়ে দিও, ঘরে এখন না আছে, ঠিক আছে? লেখা দাও, আমার মামু
আব্দুল সাত্তার উর্ফ ফকির নাকি 500 টাকা দিলে 500 টাকা ভরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, দান টাকা থোনা হে ভাই, লিছি 10 মিনিট পর কিছু বলতে দেন, তখন লিছি দোয়া করছে পরে। তোমরা বসে যাও না, যে কুরসি নিয়ে বসে যাও, খাড়িয়ে কেন আছো? বসো। তো নবীজি নবী হওয়া থেকে নিয়ে হিজরত করা পর্যন্ত যত সূরা নাজিল হয়েছেন সমস্ত হলো মাক্কি, আর হিজরত করা থেকে নিয়ে মরা পর্যন্ত যত সূরা নাজিল হয়েছেন সমস্ত সূরা হলো কি মাদানী, যেখানে নাজিল হোক। এই জন্য দেখবেন কোরআন মাজিদে লেখা আছে সূরা মাক্কি কিংবা সূরা মাদানী। ভাই মুসলমান, তো এই সূরাটা মক্কাতে নাজিল হয়েছে। কেন নাজিল হলো? আর একটা কথা বলে দিই ভাই, এই যে দিন পেয়েছি আমরা, শরীয়ত পেয়েছি, কোরআন পেয়েছি, অত সহজে আমরা পাইনি। এই দিনের জন্য, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, আল্লাহর নবী অনেক কষ্ট করেছেন। আল্লাহুস সামাদ এই দিনের জন্য, কোরআনের জন্য তায়েফের মাটিতে নবীকে এত পাথর মেরেছিলেন, এত পাথর মেরেছিলেন, নবী যে বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন। আর যত নবীর গায়ে কাপড় ছিল সমস্ত কাপড় রক্তে রক্তিত হয়ে গেছিলেন, খুনে রঙে গেছিলেন, এত নবীকে কষ্ট দেওয়া হয়েছিল। ভাই মুসলমান, আজকে সেই দিন আমাদের বাড়িতে, আমাদের ঘরে আছে, যার কোনো মূল্য, যার কোনো দাম আমরা মুসলমান দিই না। ভাই মুসলমান, আল্লাহর নবী যখন নবী হলেন, ওই টাইমের ঘটনা, ওই যুগটা কেমন ছিল জানেন? সুবহানাল্লাহ, কেউ আল্লাহর পূজা করত না। খুব আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলে ভুলে গেছিল মানুষেরা। মায়ের পেট, দাঙ্গা ফাসাদ, লড়াই ঝগড়া, মদ, এই সমস্ত জিনিসেরা মানুষ পাগল হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বন্দেগী না করে গাছ, পাথর, মূর্তির এই সমস্ত জিনিসের ইবাদত করত। কেউ আসমানের, কেউ আগুনের, কেউ জমিনের, কেউ তারার, কেউ সূর্যর, বিভিন্ন রকমের ইবাদত বন্দেগীরা মানুষরা করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি জিনিস, আল্লাহর পাওয়ার কি, আল্লাহ বলে মানুষরা ভুলে গেছিল। আরো একটা কথা কি জানেন? যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করত, ওই বেটি ছেলেটাকে, ওই বেটিকে জমিনে যখন একটু বড় হইতো, 5 বছর, 7 বছর, 10 বছর কার, বাপ কোদালে নিয়ে বেটিকে মাঠে জঙ্গলে একটা খাল করত, গর্ত করত, আর ওই বেটিকে জিন্দা জমিনে দফন করত। যদি কোনো মহিলার স্বামী মারা যেত, ওকে মনে করতো কি ডাহিন, ই স্বামী খাওয়ানি, পুরুষ খাওয়ানি, এই জন্য ওই মহিলাটাকেও দুনিয়াতে রাখতো না, কিংবা যদি রাখতো তো অনেক রকমের কষ্ট দিত তাকে। ভাই আমার, এক কথাই পৃথিবীতে এমন কোন পাপ, পৃথিবীতে এমন কোন গুনাহ ছিল না যে গুনাহ মক্কার লোক করত না। এরকম টাইমে আমাদের শেষ নবী মা আমিনার লাল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। আস্তে 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 নবীজি বড় হলেন। নবীজির যখন বয়স 40 বছর কার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের সবথেকে সূরা যেটা আগে নাজিল হয়েছে সেটা হলো কি ইকরা, মানে সূরাতুল আলাক। পড়ার ব্যাপারে নাজিল হয়েছে, পড়ার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করলেন। এই করে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন কি, হে আমার নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে বললেন, হে আমার নবী, আপনার উপরে কোরআন নাজিল হইতে শুরু হয়েছে, আপনি এখন নবী হয়ে গেছেন। আর নবীর কাজ হলো, নবীদের জিম্মেদারি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কানুনকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া। নবীদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে দিন নবীকে দিয়ে পাঠিয়েছেন, যে কোরআন নবীকে দিয়ে পাঠিয়েছেন, এই দিনের পয়গাম, এই দিনটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি মানুষকে তাবলীগ করেন, মানুষকে ওয়াজ করেন, মানুষকে নসিহত করেন। কে নবীর কথা মানবে? গোটা মক্কার লোকেরা পাপে ডুবে আছে। কোনো এমন বাড়ি নাই, কোনো এমন গাঁ নাই, কোনো এমন ঘর নাই, কোনো এমন মানুষ নাই যে মানুষেরা পাপ করে না, গুনাহ করে না। কে শুনবে, কে শুনবে নবীর কথা? নবী কাকে ওয়াজ করবে,
নসিহত করবেন। দয়ার নবী, ওরে সুবহানাল্লাহ, নবীজি প্রথমে বিবিকে বললেন, নবীজির প্রথম স্ত্রীর নাম, নবীজির প্রথম বিবির নাম হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বিবিকে বলছেন, বিবি রে, তুমি হলে আমার স্ত্রী আর আমি হলাম তোমার স্বামী। ও আমার ভালোবাসা বিবি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে দুনিয়াতে পাঠালছেন। বিবি রে, তাইলে তুমি শোনো, এই মূর্তির পূজা করা চলবে না, গাছের পূজা করা চলবে না, এই সূর্যের পূজা করা চলবে না, এক আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ হলেন এক, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ নাই। এই জন্য বিবি রে, তুমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান নিয়ে এসো। সুবহানাল্লাহ। যেমন এই কথাটা বলা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম মহিলাদের মধ্যে নবীজির প্রতি ঈমান নিয়ে আসলেন। মা খাদিজা কালিমা পড়ে, কালিমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সব থেকে আগে নবীর প্রতি ঈমান আনলেন মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে। আল্লাহুস সামাদ। তাই আমার মায়েরা, খালাকে বলবো, এই মা, এই খালা, আপনাদের মান সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছেন। আপনাদের মান সম্মান আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কোনো কমি নাই। আল্লাহুস সামাদ। এবারে আল্লাহর নবীর নিজের স্ত্রী মা খাদিজা মুসলমান হয়ে গেলেন। এবার কাকে আরওয়াজ করলেন? নবীজি আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নবীর শ্বশুর পরে হয়েছেন। এবার আবু বকরের কাছে গেলেন। আবু বকর একটা দামি মানুষ, ভদ্র মানুষ, মুরাব্বি মানুষ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি? দয়ার নবী বললেন, ও আবু বকর, তুমি শোনো, এই যে মক্কার লোকেরা বিভিন্ন রকমের পূজা পাঠ করে, এগুলা শরীয়তে জায়েজ নাই। আল্লাহ হলেন এক, আল্লাহর প্রতি তুমি ঈমান নিয়ে এসো। আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আমার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করেন। ওরে সুবহানাল্লাহ। লম্বা ঘটনা ছোট্ট করে বলে মুসলমান, এইবারে পুরুষের মধ্যে, পুরুষের মধ্যে, মরদ লোকের মধ্যে সর্বপ্রথম নবীজির প্রতি যিনি ঈমান এনেছেন সেটা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দামি কথা শুনলেন, জীবন পর্যন্ত কাজে দিবে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম নবীর প্রতি ঈমান এনেছেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পুরুষের মধ্যে নবীর প্রতি সর্বপ্রথম ঈমান এনেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চার মধ্যে নবীর প্রতি ঈমান এনেছেন কে? সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন সেটা হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভাবে আরো অনেক মুসলমান হয়ে গেল। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে একদিন বলছেন, কি? ও আমার নবী, ঘরে বসে বসে আর তাবলীগের কাজ হবে না, বাড়িতে গিয়ে গিয়ে আর তাবলীগের কাজ হবে না, লোক করে আস্তে আস্তে করে দিনের কাজ হবে না। তুমি তোমার খানদানের মানুষকে, তুমি তোমার বংশের লোককে, তুমি তোমার গোত্রের লোককে এক জায়গাতে তুমি জড়ো করো, আর আলাল ইলান তাদেরকে তুমি ওয়াজ করো। সমস্ত লোককে জমা করে দাও, আর জমা করার পর সমস্ত লোককে তুমি দিনের দিকে দাওয়াত দিয়ে দাও। ও আমার নবী, যাও তোমার সমস্ত বংশ খানদানের লোকগুলাকে এক জায়গাতে জড়ো করো, আর এক জায়গাতে জড়ো করে কি করো? সমস্ত মানুষকে তুমি আলাল ইলান তাবলীগের কাজ করো। নবীজি একটা পাহাড়ের উপরে চড়ে নিলেন। পাহাড়ের উপরে চড়ার পর নবীজি বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এটা হলো খুব খাতরার আওয়াজ। যেমন মাদ্রাসাতে স্কুলে ঘন্টি বাজা হয় না, টুন 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 করে ঘন্টি বাজাবে, এর মানে হলো এখন ছুটি হয়ে গেল, কিংবা এখন টিফিন হলো, কিংবা এখন তারানাতে দাঁড়া হইতে হবে। এরকম ভাবে প্রত্যেক জিনিসে এরকম ভাবে আমরা একটা আওয়াজের নিশানি বানিয়ে রাখি। তো ওই জামানাতে ইয়া সাবাহা যখন কেউ ডাক দিত, এটা মানে খাতরার আওয়াজ, খুব ইমার্জেন্সি আওয়াজ। নবীজি পাহাড়ের উপরে চড়ে নিলেন, আর সমস্ত লোক নবীর কথা শুনে এক জায়গায় জড়ো হয়ে গেল। ওই মজলিসে কে আছেন
জানেন? নবীজির নিজের চাচা হযরত আবু লাহাব। আবু লাহাব ওই কিন্তু মজলিসে আছে, আবু লাহাব পর্যন্ত ওই মজলিসে হাজির হয়ে গেল। যেমন আজকে আপনারা বসে বসে জালসা শুনছেন, ঠিক নবীর আওয়াজে সব মক্কার লোক এক জায়গাতে জমা হয়ে গেল, খানদানের লোক জমা হওয়ার পর নবী কি বলছেন জানেন? ও আমার চাচা জান, ও মক্কার লোকেরা তোমরা শোনো, আমি হলাম মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করেছেন। আমি হলাম মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রাসূল করেছেন, আমার উপরে কোরআন নাজিল হয়। ও মক্কার লোকেরা তোমরা শোনো রে, আমি যদি তোমাদেরকে একটা খবর দিয়ে দিই, এই যে তোমরা একটা বড় পাহাড় দেখতে পাও, এই পাহাড় যে তোমরা দেখতে পাও, এই পাহাড়ের একদিকে তোমরা আছো, পাহাড়ের উপরে আমি আছি। আর যদি তোমরা কামিয়ে মেসেজটা দিয়ে খবরটা দে যে পাহাড়ের ওই পার থেকে একটা খুব বড় ফৌজ আসছে, খুব বড় সৈনিক আসছে, খুব বড় একটা জামাত আসছে, লস্কর আসছে, যে জামাত আছে তোমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, তাহলে আমার কথাটা তোমরা মানবে কি মানবে না? সুবহানাল্লাহ। কে বলছেন? নবীজি পাহাড়ের উপরে চড়ে বলছেন, ও মক্কার লোকেরা, আমি যদি নবী তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছন থেকে ওই পার থেকে খুব একটা বড় জামাত আসছে, যে জামাত তোমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, তোমরা কি বিশ্বাস করবে? যখনই কথাটা বলা, মক্কার লোকেরা শোনা পর বলছেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি শুনে নাও, তোমার হাতে তুমি যদি বলো এই পাহাড়ের পেছন থেকে একটা খুব বড় জামাত আসছে, ফৌজ আসছে, যে জামাত এসে আমাদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে, সত্য আমরা মনে করব, তোমার কথাকে আমরা কোনোদিন জীবনে মিথ্যা মনে করব না। কেন না তুমি কোনোদিন মিথ্যা কথা বলনি, তোমার মুখ দিয়ে কোনোদিন ঝুট কথা আমরা বলতে দেখিনি। এই জন্য তুমি যদি বলো এই পাহাড়ের পেছন থেকে একটা খুব বড় জামাত আসছে লড়াই করার জন্য, আমরা মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম। ওরে সুবহানাল্লাহ। যেমনই কথাটা বলা, আল্লাহর নবীর চাচা, নিজের চাচা, কোন চাচা চাচা নয়, কোন লোক নয়, নবীজির নিজের চাচা আবু লাহাব, যার আসল নাম হলো আব্দুল উজ্জা, তার আসল নাম হলো আব্দুল উজ্জা, নবীজির নিজের চাচা আবু লাহাব তখন বলছেন, ভাতিজা রে, তুমি এই জন্য আমাদেরকে ডেকেছিলে, এই কথাগুলা বলার জন্য তুমি ডেকেছিলে, এই কথাগুলা তোমার শুনতে ভালো লাগে না, এই কথা তুমি কেনে বললে? তুমি হালাক হয়ে যাও, তুমি বরবাদ হয়ে যাও, তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, তুমি কি আর কোনো কথা পাওনি? তুমি এই কথা বলার জন্য তুমি আমাদেরকে জড়ো করেছো। সুবহানাল্লাহ। নিজের চাচা দুশমন হয়ে গেল, নবীর জন্য নিজের চাচা দুশমন হয়ে গেল। আর তে বলছে, ভাতিজা মুহাম্মদ, এই কথা বলার জন্য তুই আমাদেরকে ডাক দিয়েছো যে এক আল্লাহর পূজা করো, তুমি হালাক হয়ে যাও, বরবাদ হয়ে যাও, বদদুয়া দিয়েছেন চাচাতে। সুবহানাল্লাহ। যেমনই আবু লাহাবের মুখ থেকে কথাটা বের হইল, আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে ডাকতে বলছেন, ও আমার ফেরেশতা জিবরিল, যাও যাও, কোরআনের ভিতরে এই যে সূরাতুল লাহাব আছে, এই সূরাতুল লাহাব আমার নবীর উপরে তুমি নাজিল করে দাও। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, আর আসার পর এই গোটা সূরা নবীকে শুনিয়ে দিলেন। কি শোনালেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, হে নবী, আপনি শুনিয়ে দেন আবু লাহাবকে, আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, জানিয়ে দেন যে আবু লাহাব আপনার জন্য বদদুয়া করেছে। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিখিয়ে দিয়েছি, তাদেরকে বলে দাও যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুখানটা হাত হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়, ও তোমার জন্য বদদুয়া করেছে, ওর বদদুয়াতে কোনো যায় আসে না। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে বলছি যে তুমি মেসেজ দিয়ে দাও, আবু লাহাবকে শুনিয়ে দাও যে আবু লাহাব তোমার দুখানটা হাত হালাক বরবাদ হয়ে যায়। এই কথাটা হাতের কথা আছে, কিন্তু হাত থেকে মুরাদ হলো কি গোটা শরীরটা, মানে আবু লাহাব তুই হালাক বরবাদ হয়ে যাও, আর
তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে নাযিল করে দিলেন। ভাইরে, তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ এই দ্বীনের জন্য নবীজি অনেক কষ্ট করেছেন। দ্বিতীয় কথা, আমি আপনি যাকে চাহাবো সেই দিন কবুল করবে, সেই ভালো রাস্তাতে চলবে, এটা কিন্তু জরুরি নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে চাইবেন, আল্লাহ যাকে ভালোবাসেন সেই হেদায়েত পাবে। এবং সাথে সাথে আরেকটা কথা কি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা কথা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কথাটা বললেন। দুই নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে নবী, আপনি জানিয়ে দেন, এই আবু জাহাল যে মাল জমা করেছে, আবু জাহাল বাড়ি করেছে, আবু জাহাল জমি করেছে, আবু জাহাল উট করেছে, এই সমস্ত মাল তাকে বাঁচাতে পারবে না, তাকে বাঁচাতে পারবে না। ওয়ামরাতুহু, এবং আবু লাহাবের বিবি যে আছে উম্মে জামিল, যার নাম, সে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, সেও কিন্তু বাঁচতে পারবে না। যেমন আবু লাহাব নবীর সাথে দুশমনি করতেন, সাথে সাথে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বিনতে হারব, এটা নবীজির নিজের চাচী, নবীকে কষ্ট দিতেন। কেমন কষ্ট জানেন? সুবহানাল্লাহ। নবীর জন্য কেমন কষ্ট, কেমন বড় দুশমন ছিলেন। আল্লাহর নবী যখন মানুষকে ওয়াজ করতেন, নসিহত করতেন, ওয়াজ করে যখন বাড়ির ভিতরে চলে আসতেন, তখন ওই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীর খেলাফে সাজিশ করত, নবীর ব্যাপারে সাজিশ করত। আর লোকেরাকে বলতো, এই মক্কার লোকেরা, তোমরা কি মুহাম্মদ ছেলেটাকে দেখতে পাওনি? মুহাম্মদ ছেলেটাকে তোমরা কি জানো না? মুহাম্মদ ছেলেটাকে কেমন তোমরা কি শোনো না, জানো না? এই মুহাম্মদের ব্যাপারে মানুষের সামনে গিয়ে গিয়ে চুগলখড়ি করত, নবীর ব্যাপারে গীবত করত। আল্লাহুস সামাদ। নবীর ব্যাপারে চুগলখড়ি করত আর গীবত করত। মুহাম্মদ ছেলেটার, আপনারা বসেন সবাই, মাওলানা আইলেন, আপনাদের সামনে আসবেন, আপনাদের জন্য এসেছেন, এই জন্য আপনারা সামনে ভালো হয়ে বসে যান। আপনারা মাওলানাকে বসার যেখানে জায়গা আছে দেন, আর বাকি মানুষ বসেন আপনারা। ভাই মুসলমান, তাহলে নবীর জন্য যেমন আবু লাহাব সবথেকে বড় দুশমন ছিল, এই মতো নবীজির চাচী আবু লাহাবের স্ত্রী নবীর জন্য বড় দুশমন। আবু লাহাব জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে, এবং আবু লাহাবের স্ত্রী নবীর চাচী, সেও কিন্তু জাহান্নামের ভিতরে জ্বলবে। আজ হতভাগা মুসলমান, আজকে ঠিক আমরা মুসলমান একটা মডেলের আরেক মডেল গীবত করি, একটা হাজী সাহেবের ব্যাপারে আরেকটা হাজী সাহেব গীবত করি, একটা মৌলবীর আরেকটা মৌলবীর ব্যাপারে গীবত করি, এক সমাজের আরেক সমাজের ব্যাপারে গীবত করি। এই গীবত চুগলখড়ি করে করে আমাদের সংসারটা, আমাদের এই টাইমটা কিন্তু কেটে যায়। ভাইরা আমার, মায়েরা, খেলারাও শোনেন, আল্লাহর নবী বলেছেন, নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না। নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না রে, জান্নাতের ভিতরে যাবে না। একটা হলেন নূহ নবী, ওরে আল্লাহ কত বড় নবী, যাকে সানি আদম বলা হয়েছে, এত বড় নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক হায়াত দিয়েছিলেন। সেই নূহ নবীর স্ত্রী জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে। এই মতো আবু লাহাবের স্ত্রী জাহান্নামের ভিতরে জ্বলবে। আর ফেরাউন একটা বাদশা, ওরে সুবহানাল্লাহ, এত বড় বাদশা, এত বড় বাদশা, সেই ফেরাউন বাদশা যে নিজে ভগবান বলে দাবি করেছিল, যে নিজে আল্লাহ বলে দাবি করেছিল, যে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, যে নিজে বলেছিল আমি হলাম আল্লাহ, আমি হলাম রব, আমি হলাম খোদা। কিন্তু সুবহানাল্লাহ, ওই ফেরাউন জাহান্নামের আগুনে পড়বে, ওই ফেরাউন জাহান্নামের আগুনে যাবে। কিন্তু ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া জান্নাতের ভিতরে যাবে। ফেরাউন জাহান্নামের ভিতরে যাবে, আর ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে যাবে।
সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা খালারাকে বলবো যে কোন যদি মা নামাজ পড়ছেন, কোন যদি আমার বোন নামাজ পড়ছেন, ভালো কাজ করছেন, আর তার স্বামীটা নামাজ পড়ে না, তাহলে তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন না। কিংবা কোন ভাই ভালো কাজ করছেন, নেক আমল করছেন, স্ত্রীটা তার কথা মানে না, নামাজ রোজার সাথে কোনো মতলব নেই, দিনের সাথে কোনো মতলব নেই, তার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষটাকে জাহান্নামে দিবে, এরকম কোনো কথা নাই। কিন্তু হ্যাঁ, নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে তাকে বলতে হবে, নিজের স্ত্রী যদি নামাজ না পড়ে তাকে বুঝাইতে হবে, নামাজের দিকে ডাকতে হবে, নামাজের জন্য তাকে বলতে হবে, দিনের দিকে তাকে ডাকতে হবে, দিনের উপরে তাকে বলার জন্য ওয়াজ করতে হবে, নসিহত করতে হবে। এটা হলো একটা পুরুষের উপরে জিম্মেদারি, পুরুষের উপরে দায়িত্ব। ভাই আমার, নূহ নবীর বেটা, সুবহানাল্লাহ, নূহ নবীর পরে ঈমান আনলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নূহ নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার কম আমার কথা মানে না, আল্লাহ কি করব এখন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমার কমকে বলো যে যদি তোমরা আল্লাহর ইবাদত না করো, আমার কথা যদি না মানো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার উপরে আযাব দিবে, তোমাদের প্রতি আযাব আসবে। কম নূহ নবীর এত হট ধর্ম ছিল, সুবহানাল্লাহ। নূহ নবীকে বলছেন, দেখি তোর আল্লাহর পাওয়ার কত বড় আছে, তুমি আযাব নিয়ে এসো তো, দেখি তোমার আল্লাহ কত বড় আছে, তুমি নিয়ে এসো, দেখি তোমার আল্লাহ কেমন করে আযাব দিচ্ছে। আল্লাহুস সামাদ, লম্বা ঘটনা আছে। নূহ নবী দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহুস সামাদ, পানি চলে এলো, পানির আযাব, এত পানি, সমস্ত জিনিস ডুবে গেল। নূহ নবীর বেটা নবীর কথা শুনে না, আব্বার কথা মানে না। নূহ নবী বেটাকে বলছেন, বেটা রে, এখনো সময় আছে রে বেটা, এসো আমার নৌকাতে, আমার কাস্টে তুমি সওয়ার হয়ে যাও, চেপে যাও। এবার নূহ নবীর বেটা কি বলেছিলেন, আল্লাহর কোরআন দেখবেন। নূহ নবীর বেটা এইবারে কিন্তু বলছেন, আব্বা গো, ও আমার দরদি আব্বা জান, আপনার কথা আমি মানবো না, আপনার কথা আমি শুনবো না, আপনার কথা মতো আমি চলবো না। আপনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ পানির আযাব পাঠিয়েছে, এই জন্য আব্বা তুমি এই যে পাহাড় দেখো, এই পাহাড়ের উপরে আমি গিয়ে জান বাঁচাবো, তোমার আল্লাহ এই পাহাড়কে ডুবাইতে পারবে না, তোমার আল্লাহ এই পাহাড়ের উপরে পানি নিয়ে যেতে পারবে না, এই জন্য তোমার কাজটিতে আমি যাব না, তোমার কাজটিতে আমি সওয়ার হব না, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে বেঁচে যাব, এই পাহাড়ের উপরে গিয়ে আমি জান বাঁচিয়ে দেব। ওরে সুবহানাল্লাহ, যেমন এই কথাটা বলা, এমন জোর করে একটা ঢেউ এলো, এমন জোরে পানির একটা ফোয়ারা এলো, এমন জোরে একটা পানির একটা ঢেউ এলো, সাথে 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 পাহাড় ডুবে গেল। এবং নূহ নবীর বেটা কোন জায়গাতে ডুবে মরে গেল কোনো খবর নাই। এই জন্য এই কথাটা বলতে হবে না, যে বাড়িতে যে ঘরে মুলবি সাহেব আছে সবাই ইমানদার হবে এটা জরুরি নয়, সবাই জান্নাতে যাবে এটা জরুরি নয়। ভাইরে, নূহ নবী একটা নবী, তার বেটা যাবে জাহান্নামের ভিতরে। নূহ নবী হলেন একটা নবী, তার স্ত্রী যাবে জাহান্নামের ভিতরে। নূহ নবী ওয়াজ করে আসতেন মানুষের কাছে, এবার ওর স্ত্রীটা অন্য পাক দিয়ে তখন যে লোকেরাকে কইতে নিয়ে, ভাই গ্রামের মানুষেরা শুন ভাই, হে আমার স্বামীর কথা খবরদার তোরা কেউ মানিস না। ওই যে কেনে ওই ওর জায়গাতে থাকছে, ওর সাথে সংসার কাটছে, ওই লোকটা কেমন আমি কি জানি না, তার জ্বালা পোড়াতে ভাই আমি মরে যাচ্ছি, খবরদার নূহর কথা কেউ শুনবি না, কেউ শুনবি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নূহ নবীর স্ত্রী জাহান্নামে যাবে। ফিরআউন যে একটা এত বড় রাজা, দুনিয়ার সমস্ত দুনিয়াতে ওই রাজা হয়েছিলেন, রাজস্বী করেছেন, সেই ফিরআউন জাহান্নামে যাবে, কিন্তু ফিরআউনের স্ত্রী আসিয়া জান্নাতের ভিতরে যাবে। ইব্রাহিম একটা নবী, সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী জান্নাতের ভিতরে যাবেন, আর ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের ভিতরে যাবে। ইব্রাহিম নবীর বাপ আজার জাহান্নামের ভিতরে যাবে। সুবহানাল্লাহ, এরকম অনেক উদাহরণ, অনেক মিসাল আছে। ভাই, এটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর। আজকে মসজিদের জালসা, আমি সময়টাকে বেশি আর লম্বা করব না। রাত দিন আমার ওয়াজ শুনছেন, শোনাচ্ছি আপনাদেরকে। আমাদের খাস মেহমান এসে হাজির হয়ে গেছেন, মোটামুটি
15-20 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবেন। এই 15-20 মিনিটের মধ্যে আমি আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ঘরের জন্য দরখাস্ত জানাচ্ছি যে আমাদের ঘরে অনেক খরচ আছে। মসজিদ ভাঙ্গা তুলাতে মোটামুটি 1 কারোর টাকার খরচ আছে। মসজিদ ভাঙ্গে আবার নতুন করে করাতে 1 কারোর টাকার দরকার আছে, তাহলে মসজিদ হবে। তো ভাই একদিনে কা বসবে না, একদিনে কোনো কাজ হয় না, বন্দে বন্দে তালাব ভরে। এত বড় গ্রাম, এত বড় গ্রামের আবাদি, এখন মসজিদে ফ্যানের দরকার আছে, মসজিদে ওয়ারিং এর দরকার আছে। ভাই মসজিদ যদি আপনি ভাঙ্গাও আমরা করি, তাহলে কম করে হাতে 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা হাতে দরকার আছে, তারপরে কোনো কাজ আপনি আগাইতে পারবেন। তো ভাই রে, তাই আমি আপনাদের কাছে একটা